আপনার কি বিমানে সফরের অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা না থাকলে কখনো কি মনে হয়েছে উড়তে থাকা বিমানে কোনো ঝামেলা হলে কি হাল হতে পারে? বিপদের সময় যাত্রীবাহী বিমানের ভেতরে কি ধরনের নিরাপত্তা প্রস্তুতি থাকে, আর এসব ব্যবস্থায় কতটুকুই বা ভরসা রাখা যায়? এমন সব প্রশ্নের বাস্তব অভিজ্ঞতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল 2 শতাধিক যাত্রী নিয়ে থাইল্যান্ডে জরুরি অবতরণ করা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মৃত্যুর আতঙ্ক আর শির দ্বারা বেয়ে রক্তের ঠান্ডা প্রবাহ নামা আর গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া কাকে বলে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ওই ফ্লাইটে থাকা যাত্রী ও ক্রুরা। সত্যি বলতে কি, আমার মনে হয় কেউই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। যাত্রীরা কি করবেন তা চিন্তারও সময় পাননি। আমি যদি ভুল না করি, যতটুকু মনে পড়ে সিট বেল্টগুলো খোলা ছিল, অনেকে টয়লেটে ছিলেন, বিমানের ক্রুরা কাজ করছিলেন। যতটুকু দেখেছি, যারা টয়লেটে ছিলেন তারাই সবচেয়ে বেশি আহত হয়েছেন। I was in my chair and I think I was resting at that point, but I was belted in. এই ঘটনার ভয়াবহতার ভিডিও আর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দৃশ্যগুলো রীতিমতো আঁতকে ওঠার মতো। বেশিরভাগ ভিডিও আর ছবি আতঙ্কিত বিমান যাত্রীদের তোলা। প্রচণ্ড ঝাঁকুনিতে বিমানের ভেতরে খাদ্যদ্রব্য, পানীয় আর মালপত্রের বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা, হতাহত যাত্রীদের অসাড় পড়ে থাকা, যন্ত্রণার মুখ থেকে বের হওয়া গোঙানির শব্দ আর ফ্লাইটের ছাদ থেকে অক্সিজেনের মাস্কের ঝুলতে থাকা দেখেই আন্দাজ করা যায় কেমন ভয়ঙ্কর পরিস্থিতি ছিল ভেতরে। বিমানটি জরুরি অবতরণের পর হতাহত যাত্রীদের ভর্তি করা হয়েছে ব্যাংককের একটি হাসপাতালে। আহতদের মধ্যে অন্তত 22 জনই আঘাত পেয়েছেন মেরুদণ্ডে। এর মধ্যে 20 জনকে রাখা হয়েছে আইসিইউতে। তাদের খোঁজ খবর নিয়েছেন ব্রিটিশ এম্বাসির কর্মকর্তারা। আহতদের মধ্যে 10 জন ব্রিটিশ, 9 জন অস্ট্রেলিয়ার, 7 জন মালয়েশিয়ার, 4 জন ফিলিপাইনের, 2 জন করে আমেরিকা ও নিউজিল্যান্ডের এবং 1 জন করে মিয়ানমার, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া ও স্পেনের। সব মিলিয়ে 41 জনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 41 জনের মধ্যে 22 জন মেরুদণ্ডে এবং মেরুদণ্ডের ভেতরের শিরায় আঘাত পেয়েছেন, 6 জন আঘাত পেয়েছেন খুলি ও মস্তিষ্কে, আর 13 জন হাড়ে, পেশিতে এবং অন্যান্য অঙ্গে আঘাত পেয়েছেন। কোনো কোনো রোগী শরীরের 1-এর অধিক অঙ্গ প্রত্যঙ্গে আঘাত পেয়েছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট বোয়িং SQ321 প্রায় 13 ঘন্টা যাত্রার জন্য লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে উড়াল দিয়েছিল গত 20 মে সোমবার। 221 জন যাত্রী ও 18 জন ক্রু নিয়ে সিঙ্গাপুর অভিমুখী ফ্লাইটটি গন্তব্য থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে মিয়ানমারের ইরাবতী অববাহিকার 37,000 ফুট উপরে থাকাকালে প্রচণ্ড ঝাঁকুনি বা এয়ার টার্বুলেন্সের মুখে পড়ে। পাইলট ঘুরে গিয়ে বিমানটিকে ব্যাংককের স্থানীয় সময় মঙ্গলবার বিকালে সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করান, কিন্তু এর মধ্যেই সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। এই ঘটনায় প্রাণহানি হয়েছে 73 বছর বয়সী ব্রিটিশ নাগরিক জিওফ কিচেনের। বইয়ের ভাষায় টার্বুলেন্স বলতে বায়ুর এক ধরনের অনিয়মিত প্রবাহকে বোঝায়। বিপরীতমুখী ঠান্ডা ও গরম বাতাসের সংঘর্ষের কারণে এটি তৈরি হতে পারে। বিপরীতমুখী বায়ু প্রবাহের এই ধাক্কাধাক্কির মধ্যে বিমান এসে পড়লেই এক বা একাধিক মারাত্মক ঝাঁকুনি লাগতে পারে। এক ধাক্কায় কোনো ফ্লাইট কয়েক হাজার ফুট নিচে নেমে যেতে পারে। কোনো সংকেত ছাড়াই এমনটা হওয়ায় পাইলটদের কাছে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই বিমানের ক্ষেত্রেও এমনটি হয়েছিল। টার্বুলেন্সের মধ্যে পড়ে বিমানটি কয়েক মিনিটের মধ্যে প্রায় 6000 ফুট নিচে নেমে যায়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।